হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমরা একটি মোবাইল কিনেছো এবং ওই মোবাইলটি কোনো কারণবশত চুরি হয়ে গেছে এবং চুরি হওয়ার পরে তোমরা থানাতে কেস করেছো, কিন্তু কেস করার পরে মোবাইলটি কিন্তু পাওয়া যাচ্ছে না কোনো কারণবশত। তো আজকে আমি দেখাবো কেস করা মোবাইল যদি কেস করার পরে না পাওয়া যায় তাহলে সেটাকে কিভাবে ফিরিয়ে আনতে হয় সেটাই তোমাদেরকে দেখাবো। এবং এটা করার জন্য তোমাদেরকে অবশ্যই কিন্তু কোনো রকম স্কিপ করা চলবে না ভিডিওতে এবং পুরোটি স্টেপ কিন্তু দেখতে হবে। কোনো রকম কিন্তু স্কিপ করলে তোমরা মিস্টেক করতে পারো কোনো একটি স্টেপ এবং পরে গিয়ে কিন্তু কমেন্টে তোমরা উল্টোপাল্টা লিখতে পারো। তো অবশ্যই সেটা কিন্তু আমার দোষ নয়, তোমরা যদি স্কিপ করে দেখো তাহলে কিন্তু সেটা আমার দোষ নয়, তোমরা ভুল করবে। তো চলুন বেশি না ভেবে শুরু করা যাক। তো প্রথমত যেটা করতে হবে, আমাদেরকে একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। ব্রাউজারে আসার পরে এখানে লিখবো CEIR, এটা লেখার পরে আমরা সার্চ করব। এটা একটি গভর্নমেন্ট সাইট এবং গভর্নমেন্ট এটা ফ্রিতে তোমাকে ফোনটিকে ফিরিয়ে দেবে। তো এর জন্য তোমরা এই যে CEIR এটা সার্চ করার পরে এখানে তোমরা এই প্রথম ওয়েবসাইটের মধ্যে ঢুকে করবে এবং ঢুকে যাওয়ার পরে এখানে তোমরা দেখতে পাবে উপরে রয়েছে ব্লক ইনস্টলেশন লোস্ট মোবাইল। তো এটা এই যে লাল কালার, এটার উপর ক্লিক করবে। আচ্ছা, ক্লিক করার পরে এখানে তোমরা কয়েকটি ইনফরমেশন তোমাদেরকে এখানে দিতে হবে, যেগুলো সঠিকভাবে দিলে কিন্তু তোমার মোবাইলটা যদি খোলা অবস্থায় থাকে সেটা কিন্তু অটোমেটিক কিন্তু এটা ব্লক করে দেবে। ঠিক আছে, এটা একটা সাইবার সিকিউরিটির একটা মানে গভর্নমেন্ট থেকে আছে, তারা কিন্তু এই কাজটি করে থাকে। ঠিক আছে, তো এটা সরকারি। তো এখানে প্রথমে তোমাদেরকে যেটা করতে হবে ডিভাইস ইনফরমেশন, এখানে তোমাদের যে ওই যে মোবাইলটি চুরি হয়ে গেছে ওই মোবাইলটির মধ্যে 1 নম্বর সল্ট মানে 1 নম্বর সিমে যে নাম্বারটি ছিল ওই নাম্বারটি দিবেন। 2 নম্বর যদি সিম থেকে ছিল তাহলে 2 নম্বর নাম্বারটিও দিয়ে দেবেন অবশ্যই। ঠিক আছে, দেওয়ার পরে ওই মোবাইলের এমইআই একটি নাম্বার রয়েছে, মোবাইলটি কেনার সময় অবশ্যই সেই মোবাইলের বিল বক্সের গায়ে কিন্তু এমইআই নাম্বার 1 এমইআই নাম্বার 2 কিন্তু থাকে। অবশ্যই এমইআই 1 এবং এমইআই 2 এই দুইটা নাম্বার কিন্তু থাকে এবং দুইটা নাম্বার সঠিকভাবে কিন্তু ফিল করতে হবে, এখানে কোনো ভুল করা চলবে না। ঠিক আছে, তো এখানে দুটো ফিল করার পরে তোমরা নিচে এখানে ডিভাইসের ব্র্যান্ড অর্থাৎ ডিভাইসের নামটি এখানে দিয়ে দেবে, যে কোন ব্র্যান্ড, রিয়েলমি কি ওপো ভিভো যে কোম্পানির হয় সেই কোম্পানিটা এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে একটু নিচের দিকে আসবে, এখানে দেখবে ডিভাইস মডেল লেখাচ্ছে, এই ডিভাইস মডেলে এখানে তোমরা দিলে তোমার যে মোবাইলটির মডেল ওই মডেলটা এখানে দিয়ে দেবে। এবং মোবাইলটি কেনার সময় যখন এই মোবাইলের কাগজপত্র দিয়েছিলে ইনভয়েস যেটাকে বলে, আচ্ছা আপনার সই করা অবস্থাতে, তো ওইটাকে তোমরা কি করবে, ওটা ফটো তুলে এখানে আপলোড করে দেবে। ঠিক আছে, চুজ ফাইল এখানে ক্লিক করলে ওখানে ফটো তুলে দিয়ে দেবে। আচ্ছা, এখানে নিচে দেখতে পাচ্ছেন লুস্ট ইনফরমেশন। সো লুস্ট ইনফরমেশন যেখান থেকে তোমার মোবাইলটি চুরি হয়ে গেছিলো বা বাজার থেকে হোক বা যেখান থেকে হোক ওই জায়গার লোকেশন কিন্তু দিয়ে দেবে। তো ওখানকার এখানে নামটি দিয়ে দেবে, তারপরে যেদিন চুরি হয়েছিল ওই দিনকার ডেটটা দিয়ে দেবে এবং টাইমটা দিয়ে দেবে। ঠিক আছে, ডেট এবং টাইমটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেবে এবং তোমার স্টেট কোথাকার সেখানে সিলেক্ট করবে। ঠিক আছে, তোমার স্টেট কিন্তু সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পরে এখানে তোমরা নিচে দেখতে পাবে ডিস্ট্রিক্ট অর্থাৎ তোমার থানা, তোমার যে এরিয়ার মধ্যে যে থানাটি রয়েছে ওই থানাটি কিন্তু দিবে, আদার্স কোনো থানা দিবে না। অবশ্যই তোমার যে এরিয়ার মধ্যে যেই থানাটা তোমার পঞ্চায়েতের মধ্যে পড়ে ওই থানাটাই কিন্তু দিবে। ঠিক আছে, তারপরে এখানে পুলিশ কমপ্লেন্ট নাম্বার, অর্থাৎ এখানে তোমরা যে ফোনটি আগে কেস করেছিলে এবং সেই কেস করার সময় একটি ডায়েরি করা হয় এবং ওই ডায়েরিতে একটা নাম্বার দেওয়া হয় কমপ্লেন নাম্বার। সো এই কমপ্লেন নাম্বারটি কিন্তু এখানে দিতে হবে এবং ওই যে পুলিশ কমপ্লেন যে আপনার যে রিসিপ্টটি ছিল ওটা কিন্তু ফটো তুলে দিয়ে দেবে। ঠিক আছে, এখানে চুজ আ ফাইলে ফটো ক্লিক করলে এখানে কিন্তু ফটোটি দেওয়া যাবে। আরও কিছু যদি অ্যাড করতে চাও অ্যাড করতে পারো আর ফটো। তো এখানে এগুলো করে দিলে তারপরে নিচে দেখতে পাচ্ছ মোবাইল ওনার পার্সোনাল ইনফরমেশন, মানে মোবাইলটি যিনি ইউজ করে তানার ইনফরমেশন দিতে বলছে। তানার নামটি দিয়ে দেবে, যিনি ইউজ করতো তানার নাম, তানার অ্যাড্রেস দিয়ে দেবে এবং তানার একটি গভর্নমেন্ট একটি কার্ডের ফটো বা কিছু দিয়ে দেবেন, যেমন আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আদার কিছু সরকারি কোনো একটি কাগজপত্র বা সরকারি কোনো একটি ডকুমেন্টস এখানে তানার সাবমিট করতে হবে। জানার মোবাইল বা আধার কার্ড দিয়ে দেবে বা এখান থেকে তোমরা চুজে এখানে সিলেক্ট করবে আধার কার্ড, তারপরে এখানে চুজ ফাইলে সিলেক্ট করে এখান থেকে সেই ফটোটা দিয়ে দেবে এবং ওই কার্ডের মধ্যে যে নাম্বার থাকবে ওই নাম্বারটি কিন্তু যেমন আই কার্ডের মধ্যে একটি নাম্বার থাকে, আধার কার্ডের মধ্যে নাম্বার থাকে, ওই নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে, যেটা সিলেক্ট করবে সেটারই নাম্বার দিয়ে দেবে এবং তোমার একটি ইমেল আইডি দিতে হবে, যে ইমেলের মধ্যে কিন্তু ওরা মেসেজ করে দেবে। এবং এটা করার পরে সর্বলাস্টে কিন্তু এখানে দেখতে পাবে
ক্যাপচার একটি কোড রয়েছে, এই ক্যাপচার কোডটি কিন্তু ভুল করলে কিন্তু বারবারই কিন্তু ফর্ম কিন্তু মানে সেন্ড হবে না। তো এখানে অবশ্যই এই ক্যাপচার কোডটি দেখে দেখে ফিল করবেন, যেভাবে রয়েছে ওইভাবেই কিন্তু ফিল করবেন, ঠিক আছে। দেখে দেখে ফিল করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছ তোমরা মোবাইল নাম্বার ফর ওটিপি, এবং এখানে তোমরা একটি মোবাইল নাম্বার দেবে যেখান থেকে যে মোবাইলটি দিয়ে তোমরা সেন্ড করছো, এবং সেখানে মোবাইলটি সিলেক্ট করার পরে ওই মোবাইলটি গেট ওটিপি এখানে যেটা নিচে রয়েছে ওই ওটিপিতে ক্লিক করলে তোমরা কিন্তু ওই মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে, সেটা ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হওয়ার পরে এখানে তোমরা একটা টিক মার্ক করার অপশান দেখতে পাবে, এই টিক মার্কে ক্লিক করবে। তারপরে এখানে নিচে রয়েছে সাবমিট, এই সাবমিটে ক্লিক করবে। অবশ্যই যে নাম্বারটি দিয়ে তোমরা এই যে মোবাইল ফর ওটিপি যেটা দিয়ে ভেরিফাই করছো, এটা অবশ্যই তোমাদেরকে ওই মোবাইল নাম্বারটি দিবে যেটা দিয়ে ওনারা ফোন করলে কিন্তু তোমাকে খুঁজে পায়, ঠিক আছে। তো এইগুলো কিন্তু দিলে তোমাদের কিন্তু মোবাইলটি কিন্তু ফিরে আসার চান্স কিন্তু অনেকটা বেড়ে যাবে, ঠিক আছে। তো আশা করি এখানে কিন্তু তোমরা সিলেক্ট করলে কোনো রকম পয়সা খরচ হবে না, এবং অবশ্যই এটা করতে কিন্তু তোমার থানা কিন্তু ওই যে কেস করা লাগবে। প্রথমে অবশ্যই আগে কেস করতে হবে, কেস করার পরে তারপর এটা করলে সবচাইতে ভালো হয়। কেস না করলে কিন্তু ওখানে আবার ওই কাগজ না দিলে কিন্তু ওই মানে এটা হয় না, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য কিন্তু একটি পারফেক্ট হেল্পফুল ভিডিও। যদি তোমরা এটাকে কোনোভাবে ভুল করে থাকো তাহলে কিন্তু এটা কোনো রকম কিন্তু মানে ভুল করলে কিন্তু তোমাদের কিন্তু লস হবে, বুঝতে পারছো। আর এটা যেহেতু সরকারি, তোমরা অবশ্যই এটা মজাভাবে ইউজ করো না, কারণ মজাভাবে ইউজ করলে কিন্তু তোমাদের ক্ষতি হতে পারে, ঠিক আছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না।